মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম এবং শিক্ষক ও শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর 2:30টার দিকে সিরাজদিখান বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে শিকদার শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা ভারতে বিজেপি সরকারের বিধায়ক নীতিশ নারায়ণ ও উগ্র হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি অনতি বিলম্বে তাদের ব্যাপারে এই দুনিয়া বুকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু সেই নির্দেশে দিনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেমন দাওয়াত দিয়েছেন, কোন ধরনের কটূক্তি করা হয়, জিহাদ করা হবে। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা। আমরা সকলেই জানি সেই মক্কা বিজয়ের দিনের ঘটনা, যেই দিন বিশ্বনবী তার সঙ্গে সাহাবায়ে কেরামের 10,000 খোলা তলোয়ার নবীজির সঙ্গে ছিল। কিন্তু যেদিন মক্কা বিজয় হলো, সেই দিনের ইতিহাস পৃথিবীর সামনে অক্ষরে লিখে রাখার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাহাবীদেরকে নিয়ে যখন মক্কা নগরীতে ঢুকলেন, মক্কার কাফের মুশরিকরা সেদিন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পালানোর মতো পথ খুঁজছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন সেই দিন নবীজি সবাইকে ক্ষমা করে দিলেও মাত্র কয়েকজন ব্যক্তিকে ক্ষমা করেন নাই। তারা হলো নবীর দুশমন, নবীকে নিয়ে যারা কটূক্তি করত। কিন্তু নবীজি লোহার শিরস্ত্রাণ লেখার থেকে খুলেন নাই। এমন মুহূর্তে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআসরারিল কাবা, হে আল্লাহর রাসূল, ইবনে খাতাল যে আপনাকে নিয়ে কটূক্তি করেছে, যে আপনার বিরুদ্ধে কটূক্তি করার জন্য দুজন নর্তকী কিনে তাদের দিয়ে গান বাজনা করে কবিতা আবৃত্তি করে আপনার বিরুদ্ধে ব্যঙ্গাত্মক করেছে, সে কাবার গিলাফ ধরে ঝুলে আছে। নবীজি বললেন, ফাকতুলুহু, ওকে ওই কাবার গিলাফ ঝুলে থাকা অবস্থায় তাকে হত্যা করে দাও। কাবার মতো নিরাপদ জায়গার ভিতরেও যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের পৃথিবীতে কোনো নিরাপত্তার জায়গা নাই। রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস দেখাও, ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করো, নতুবা আল্লাহর রাসূলের হাজারায় লক্ষ লক্ষ কোটি কোটি জানবাজ মুজাহিদ, জানবাজ সৈনিকেরা তোমাদের গলার ভিতরে ধারালো তলোয়ার দিয়ে তোমাদেরকে শেষ করে দিবে। মুসলমানদেরকে জিহাদি জজবায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করে। আল্লাহু তাআলা আমাদের দেখা গেছে বিশ্বের বিভিন্ন জায়গায় ভণ্ড নবীদের লোক গিয়েছিল। সেই সময়ে তারা অপর হস্তে তাদেরকে দমন করতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান করবো, আজ বিশ্বের যে কোনো জায়গায় আমাদের নবীকে যদি কেউ কোনো কটূক্তি করে অবমান করে, কোনো ধরনের দেখা গেলে তার বিরুদ্ধে জবাব দেওয়া আমাদের জন্য ইমানি দায়িত্ব হয়ে যায়। সে বন্ধু নবীদেরকে দমন করেছিলেন, আজ আমরা এই শত্রুদেরকে সেভাবে দমন করে ফেলবো ইনশাআল্লাহ।